সন্তান দিকে আমরা সহি তালিম দেব, দ্বীনি তালিম, যাতে হারাম হালাল থেকে বাঁচতে পারে, বেঈমান কুফরি থেকে বাঁচতে পারে। আমি কালকের জলসাই বলেছি, কি জানেন, গোটা বিশ্বের মুসলিম ইন্তজার করছে। একজন লিখেছে ফেসবুকে, আল্লাহ তুমি আবার আবাবিল পাখি পাঠিয়ে দাও, যেমন আবরাহা বাদশার ওপরে পাঠিয়েছিলে, ধ্বংস করেছিল, ওইভাবে ইসরায়েলের ওপরে আবাবিল পাখি পাঠিয়ে দাও। আমি বলেছি শোনো, 57টা মুসলিম রাষ্ট্র আছে, এরা থাকতে যদি সামান্য 70 লাখ ইহুদি তারা যদি মুসলমানকে মারে, তো আবাবিল পাখি যদি আল্লাহ পাঠায়, এই ইসরায়েলের ওপরে পাঠাবে না, মুসলিম রাষ্ট্রের ওপরে পাঠাবে। এটা মাথায় রাখতে হবে আপনাকে। আপনার ঈমান মজবুত কই? আপনার ঈমানি শক্তি কই? আপনি রাখতে পারেননি কেন? সব থেকে প্রথম হচ্ছে উলামা থেকে বিচ্ছিন্ন হওয়া। সমাজ আজকে আলেম থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন, মসজিদ থেকে বিচ্ছিন্ন, দ্বীনি কাজ থেকে বিচ্ছিন্ন, যার কারণে এতগুলো ঝামেলা আপনার আমার মাথায় এসে দাঁড়াচ্ছে। 100 জনের মধ্যে 80 জন মুসলমান হারাম কাজ করে ইসলাম মনে করে, বদ্দীনী কাজ করে দিন মনে করে। 100-র মধ্যে 80 জন মুসলমান নামাজ পড়ে, দাড়ি রেখেছে, টাকা হয়েছে, মেদিনীপুর টাউনে বাস করে, বলে মৌলবীরা কি জানে, আমরা শিক্ষিত লোক, ও অসুবিধা নাই, ছেলের কেক কেটে জন্মদিন পালন কর। তারা আমাদিকে ফলো করে না, তারা ফলো করে ফেসবুককে। তাদের হাদিস হচ্ছে ফেসবুক, তাদের হাদিস হচ্ছে ইউটিউব। এটাই কষ্টের বিষয়। তুমি উলামাকে ফলো করো না। শিক্ষিত সমাজ নিজের ব্রেনের তারা মশলা তৈরি করে, তা না হলে মুসলমান কখনো এই আকীদা রাখতে পারে? আমার বর্ধমান টাউনে, আমি তখন খাগড়াগড় মাদ্রাসার শিক্ষক, তো আমার বর্ধমান টাউনে একজন হেডমাস্টার, হাই স্কুলের, আমার এলাকার মাস্টার, তো উনি মাদ্রাসায় এলেন, হেড মোল্লাকে বললেন যে ভাই আমার বাড়িতে কোরআনখানি হবে, 5টা ছেলে পাঠাতে হবে। 5টা ছেলে গেছে, আমাকে বললে হুজুর আপনি যাবেন দোয়া করতে। আমি বললাম তোমার বাড়িতে আমি কিন্তু খানা খাবো না। বলে ঠিক আছে, আপনি খালি দোয়াটা করে দিয়ে আসবেন। জোহরের পরে তার বাড়িতে গেলাম, বললাম বাবা কার নামে দোয়া হবে? বলছে হুজুর টনি। আমি বললাম ভালো নাম কিছু নেই? বলে না, আমার 10টা বিড়াল ছিল, এই বিড়ালটার নাম টনি ছিল। আমি বিড়ালের নামে কি কোরআন খানিবে? হুজুররা খেপে যাবে, হাদিসে কোরআনে কোথাও নাই। আমি বললাম বাবা বিড়ালটা কি পাপ করে এলো শোনা? বলে তা তো জানি না। আমরা তোমাকে মাস্টারি চাকরি দিল কি করে? তখন বুঝতে পারলাম যে হারামখোর ঘুষ দিয়ে চাকরি করেছে, জ্ঞানগম্য নেই। তারপরে তার আকীদা বার করলাম যে তুমি কি জানো কোরআনে হাদিসে আছে এই প্রাণীদের বিচার আল্লাহ করবেন না, যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য এদিকে সৃষ্টি করেছে, তাই বিচার তোমার হবে, এই বিড়ালের নয়। তাই বিড়ালের লেগে দোয়া লাগবে না, দোয়া লাগবে তোমার জন্য। আমাকে বললে আপনি বেকা লাইনের লোক। আমি বললাম তুই জিলাপি হুজুরের মুড়ি, তা না হলে এ কথা বলতে পারবি না। বিড়ালের লেগে, কুকুরের লেগে, গরুর লেগে, এর লেগে দোয়া? এর নাম হচ্ছে, শুনেলেন, এ তো মাস্টার হয়েছে, ডিগ্রি নিয়েছে, কিন্তু দিন না থাকার কারণে এই পাপ কাজ করছে। দ্বীনি ইলম নাই, দ্বীনি জ্ঞান নেই, বাড়িতে ইসলামের চর্চা নেই। খোঁজ নিলাম হারাম করে 1 ওয়াক্তেরও নামাজ পড়ে না, জুম্মা পর্যন্ত পড়ে না। সে বলছে দোয়া করে পার করিয়ে দাও। বিড়ালের লেগে দোয়া। এরা মরে গেলে এরা বলে আমাদের লেগে হুজুর দোয়া করে দেন, মিলাদ পড়িয়ে জান্নাতে চলে যাব। আর আমরা আছি, আমরা দোয়া করে দিই আল্লাহ এদিকে জান্নাতি করে দাও, চলে যায়।